হ্যালো জনগণ, আমি আজকে আপনাদের সাথে একটা দুঃখজনক কাহিনী শেয়ার করতে আসছি। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর। তো আমি একটা রিক্সা ভাড়া করে তার ভিতরে একটা মাইক লাগিয়ে আমার ফোন থেকে একটা গান ছেড়েছিলাম। আমি জানি না গানটা ছাড়ার কারণে আমাকে উপর মানুষ এতটা ক্ষিপ্ত কেন হয়ে গেল। আমি আমার নেত্রী আর নেতার জন্য এই গানটা ছেড়েছিলাম, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এটা লাগিয়েছিলাম। তারপরে আরেকটা গান লাগিয়েছিলাম, জয় বাংলা জিতবে এবার নৌকা। তারপরে আমি বুঝলাম না আমাদের দেশের এই মানুষগুলো আমাকে কেন এভাবে মারলো। আমার দোষটা কই ছিল? আমার কি আমার নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে এতটুকু গান ছাড়ার অধিকার নাই? কি এমন করেছে আমার নেত্রী? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ভালোই বা কেন থাকবেন না, আমাদের স্বাধীন দেশের 16ই ডিসেম্বরের বিজয় দিবস এত সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। ভালো না থেকে তো উপায় নেই, খুব ভালো আছেন। খুব খুব জাঁকজমকভাবে বিজয় দিবস উদযাপন করছেন। আর এইদিকে কিছু কিছু মানুষ জনগণের হয়রানির শিকার হচ্ছে। একটা মেয়ে রাস্তায় তার ইচ্ছে মতো একটা গান ছেড়ে সে রাস্তায় বের হয়েছে, আর সেইখানেও তাকে হয়রানির শিকার হতে হলো। সে বিজয় দিবসের দিন একটা গান ছাড়ছে, কি যদি রাজপথে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কেন গানটা ছাড়া কি তার খুব বেশি ভুল হয়ে গেছিল? আমি তো মনে করি না। কিন্তু দেখেন, তারপরেও তাকে হয়রানির শিকার হতে হলো। এটাই কি বিজয় দিবস? আমার কথা হচ্ছে, যেই দেশে মানুষ তার পছন্দের নেত্রীর কথা উল্লেখ করতে পারবে না, তার স্বাধীনতাভাবে সে চলতে পারবে না, মানে তার কোন নেত্রীকে পছন্দ সেটা যদি সে প্রকাশ করে, তাহলেও তাকে রাস্তাঘাটে হয়রানি হতে হয়। এটাই কি আসলেই স্বাধীন দেশ? আমরা কি আসলেই স্বাধীনতা পেয়েছি? আমার তো মনে হয় না পেয়েছি। আপনারা কি বলেন, স্বাধীনতা পেয়েছেন? যদি আপনারা স্বাধীনতা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে সেটা জানাবেন। একটা মেয়েকে কিভাবে রাস্তাঘাটে ধরে মারা হয়েছে জাস্ট একটা গান ছাড়ার জন্য। কেন একটা গান ছাড়ছে বিদায় এত হয়রানি শিকার তাকে কেন হতে হলো এই স্বাধীন দেশে? আপনারা কোথায়? স্বাধীন দেশ উপহার দিচ্ছেন জনগণকে, আর সেই জনগণ রাস্তায় একটা মেয়েকে ফেলে মারতেও দ্বিধাবোধ করে না। এটাই কি স্বাধীন দেশ? কি মনে হয় আপনাদের? হতে পারে আপনাদের কাছে স্বাধীনতা এটাই, কিন্তু আমি মনে করি একেবারেই মেয়েটার সাথে ঠিক হয় নাই। আর 16ই ডিসেম্বর সে এরকম গান ছাড়বে না তো কি ছাড়বে? আমি তো মনে করি দেশ স্বাধীন হওয়ার পিছনে, বিজয় উল্লাসের পিছনে পুরোটাই অবদান রাখছে শেখ মুজিবুর রহমান। তাহলে কেন তাকে এভাবে হয়রানি শিকার হতে হলো জাস্ট গানটা ছাড়ার জন্য? আমার কথা হচ্ছে, আপনি খালেদা জিয়াকে পছন্দ করেন, সে শেখ হাসিনাকে পছন্দ করে, তাই বলে কি সে এটা প্রকাশ করতে পারবে না? আপনারা পারছেন, সে কেন পারবে না? এটাই স্বাধীনতা? এটাই স্বাধীন দেশ? আমি জানি না। আপনারাই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।